Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ija samaun fatarat wa idal kawakibun tasharat wa idal biharu fujirat wa idal quburu busirat. Bismillahirrahmanirrahim. Kaifa takfuruna billahi wa kuntum amwatan fa ahyakum summa yumitukum summa yuhyikum summa ilaihi turja'un. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. ওই আকাশে তেরে লক্ষ তারার, ওই আকাশে তেরে
জনক জ্বলেছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলতে। আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলতে। ওই তাওরাতে যাহার ওই তাওরাতে যাহার খবর দিয়াছে নারে তাকবীর। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বিশ্ব নবীর আগমনে ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশুগণে। শুধু কি শিশুরা খুশি? আমার রসুল যেই দিন এই মাসে যেই মাসে আমি আপনাদের গ্রামে এসেছি, এই মাসে আমার রসুল জন্ম নিলেন মক্কার মাটিতে। তো যেই দিন আমার রসুল এই মক্কার মাটিতে আসছেন, সেই দিনটা এমন এক আনন্দময় দিন ছিল, সোনালা বলবেন না। মায়ের কোলের ছোট ছোট কচি কচি বাচ্চাগুলি তারা বুঝতে পেরেছিল যে একজন ব্যক্তি আসছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। শুধু কচি কচি শিশুগুলি নয়, ইতিহাসের পাতায় পাওয়া যায় জঙ্গলের চতুষ্পদ জন্তু, গাধা, ভেড়া, ঘোড়া, গরু সবাই বুঝতে পেরেছিল একজন ব্যক্তি আসছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। শুধু চতুষ্পদ জন্তুগুলি নয়, গাছের ডালে থাকে কারা? পাখিরা। ওরাও বুঝতে পেরেছিল। ওরা বুঝার পরে ওরা নিজের ভাষায় একটা গান গেয়েছিল। তারা নবীর আগমনের একটা গান গেয়েছিল। গাছের ডালে বসে পাখা হিলাইয়া হিলাইয়া একটা গান গেয়েছিল। যদি আপনারা আমার সাথে গানটা বলতে পারেন, আপনারা যত চেষ্টা করবেন বলতে থাকবেন। তাল্লাল বাদর আলাইনা, তাল্লাল বাদর আলাইনা, মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকর আলাইনা, তাল্লাল বাদর আলাইনা। এই গান গেয়েছিল পাখিরা। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশুগণে, ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশুগণে। ওই জঙ্গলের পশুরা এবার গান গেয়েছে, নারায় দেখবে। ওই জঙ্গলের পাখিরা এবার গান গেয়েছে, ওই জঙ্গলের পাখিরা এবার গান গেয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। সম্মানিত আজকের সভার সভাপতি
আগত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কাঁচা ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় সেই মার্চ মাস থেকে নিয়ে বর্তমান টাইম পর্যন্ত এই মহামারী করোনা ভাইরাসের মধ্য দিয়ে এই মুসলমানেরা এই পর্যন্ত সুস্থ আছে। তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি গতকালকে যেই জলসা করলাম সেই জলসাটা ছিল কবরস্থানের উন্নতি কল্পে। তার 5 দিন আগে একটা জলসা করলাম, সেটা ছিল মসজিদের উন্নতি কল্পে। তার আগে একটা জলসা করলাম, সেটা ছিল মক্তবের উন্নতি কল্পে। কিন্তু আজকেই যে জলসাটা করছি এটা জলসা হলো দিনের উন্নতি কল্পে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জায়গাতে বসে কোন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহের জন্য কোনো আর্থিক সাহায্য আপনাদের কাছে হাত বাড়ানো হবে না। এই গ্রামের কর্তৃপক্ষ, তরুণ যুবকেরা এবং তাদের সাহায্যকারী বাবা চাচারা মিলে লক্ষ টাকা খরচ করে আপনাদেরকে আল্লাহর কোরআন এবং রসুলের দ্বীনের কথা শোনাবো বলে লক্ষ টাকা খরচ করেছে। সেই লোকগুলির জন্য আজকের মাহফিলে দোয়া দিয়ে যাবেন না? কারা কারা দোয়া দিবেন না একটু হাত তুলে দেখি। আরে হাসছেন মানে? এ সবাই তো সবাই এই মতো লোকটার দোয়া আল্লাহ সবারই ভাগ্যে জোটায় না। দোয়া করার টাইম হতে হতে দেখবেন কত মানুষ গেছে গা, তার মানে ওর ভাগ্যে দোয়া নাই। তো যাই হোক ভাই, এই সব প্রোগ্রামগুলোতে আসলে আমি নিজেকে বড় আনন্দিত হই যে আমি অন্তর খুলে, মন খুলে, প্রাণ খুলে একটু দোয়া করতে পাই আল্লাহর কাছে। আর আমিও একটু দাবি করে আল্লাহর কাছে চাই, কেন আমার আল্লাহ সত্য, আমার রসুল সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রসুলের হাদিসও সত্য। আর আল্লাহর রসুল নিজেই বলেছেন সাহাবীদের সামনে, এই পৃথিবীতে মনিরুদ্দিনদের মতো লোকের দোয়া কবুল হয়, এই পৃথিবীতে মনিরুদ্দিনদের মতো লোকের দোয়া কবুল হয়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মনিরুদ্দিনদের মতো লোক মানে কি? নবী বললেন, যারা মুসাফির, আল্লাহ তাদের দোয়া কখনো রিটার্ন করেন না। রাসূল বললেন, যারা মাজলুম, আল্লাহ তাদের দোয়া কখনো রিটার্ন করেন না। নবী বললেন, যারা মা, তাদের দোয়া কখনো রিটার্ন করেন না। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আমি মনিরুদ্দিন মুসাফির, 375 কিলোমিটার আপনাদের এখানে এসেছি। আমি মাজলুম, এই পৃথিবীতে চলতে আমার বড় কষ্ট হয়। তবে দুটো ডিপার্টমেন্ট আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, যদিও একদিক নিয়ে নাই তবুও দুটো সাইড দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। গ্যারেন্টি দোয়া কবুল হবে তার দুটো আইডেন্টি আমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ।
তারপরে চতুর্পার্শ্বে আড়ালে বসে আছে আমার মা। বলে হুজুর আপনি কি মাকে সাথে নিয়ে এসছেন? না, মাকে বিদায় করে দিয়েছি। মা বিদায় নিয়েছে পৃথিবী থেকে প্রায় 8.5 বছর হলো। কিন্তু আপনারা যে দেখে আসুন, আমার মায়ের মতো বয়সের মা অন্তত 50 থেকে 70টা পুরো এরিয়াতে বসে আছে, আমার কথা শুনছে, আর তারা আমার সাথে দোয়া করবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আমার রাসূল বলেছেন, বুখারী শরীফের সেই হাদিস, মায়ের দোয়া আল্লাহ কখনো রিটার্ন করেন না। তো ভাইজান, আপনারা একটু ধৈর্য ধরুন। আমারও পজিশন খারাপ। আপনারা প্রথমে বলা বলি করছিলেন, হুজুরের আওয়াজ বসে গেছে। আজকে অনেকটা ভালো হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। গতকালকের ভিডিওটা আপনারা দেখবেন। আপনারা বলবেন কোথায় পাবো? আপনারা লিখবেন মঞ্জুর বিন আব্দুল জলিল, যেই চ্যানেলের মারফতে আপনারা আমাকে পেয়েছেন। তারপরে আরেকটা চ্যানেল আছে আপনার MMHA টিভি। তারপরে আরো একটা ন্যাশনাল চ্যানেল আছে, সেটা হচ্ছে আলিফ মিডিয়া, নাকি আলিফ মিডিয়া। এই 3টি চ্যানেলে আপনারা যদি সব সময়কার জন্য সাথে থাকেন, প্রতিদিন আমার মতো এবং আমার চাইতে যোগ্য ভালো ভালো ওলামা ইকরামদের বক্তব্য আপনারা এই 3টি চ্যানেলের মধ্যে প্রতিদিন পাবেন। আমরা ওই যে একবার ভিডিও দিয়ে দিলাম 1.5 মাস নাই, একটা ভিডিও দিয়ে দিলাম 15 দিন নাই, এরকম নাই। সময়তে মানে সকালেও নতুন ভিডিও আপলোড হয়, আবার সন্ধ্যা তো আর একটা দিয়ে দিই। তো যাই হোক ভাই, তো গতকালকের আওয়াজটা আমার অত্যন্ত খারাপ ছিল। আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তো এটাই আমাকে সম্পদ দিয়েছো, এই সম্পদের মধ্যে যদি ডিস্টার্ব দাও তা আমি কি ঘাস কেটে খেতে পারবো? আল্লাহ বলছেন, এই তুই কি পবিত্র কোরআনে পড়িসনি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। একবার জোরে বলি নারায়ে তাকবীর। তুই তো যা, সভা যেতে যেতে তোর আওয়াজ খুলে দেবো, কেন টেনশন করিস? তুই কি পবিত্র কোরআনে পড়িসনি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ চিন্তা হওয়ার কারণ নেই, আমার উপরে বিশ্বাস রাখ, আমি তোর আওয়াজ খুলে দেবো। তবে ভাই, কোরআনের বাইরে কি একটা কথা যাচ্ছে? একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমি পবিত্র আল কোরআনের 2টা সূরা থেকে 4টা আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে আপনাদের কাছে আলোচনা করি। আমরা যখন করোনা ভাইরাসের কারণে, আমার আলোচনা আরম্ভ, যে আয়াত পাঠ করেছি সেই আয়াতের উপরে চলে যাচ্ছি। প্রথম যখন করোনা ভাইরাস চীন থেকে ভারতের মাটিতে আগমন ঘটল, মার্চ মাসের 22 তারিখে পুরো ভারত লকডাউন হলো। ওই লকডাউন, এক তো অত্যন্ত করোনা ভাইরাসের টেনশন, দ্বিতীয়তে আরো একটা টেনশন এসেছিল যে আকাশের উপর থেকে একটা মহাগ্রহ পড়বে, সেই গ্রহটা যদি পড়ে যায় বিশ্ব ধ্বংস হয়ে যাবে, বিশ্ব ভেঙে চুরমার হয়ে যাবে। এমন একটা খবর ভাইরাল হয়নি, মিথ্যে বলছি? মানুষ অনেকেই টেনশনে হার্ট জাম করে মারা গেছিল। 2012 সালে এই পৃথিবী ধ্বংস হওয়ার কথা ছিল, ছিল না? 2012 সালের 1 জানুয়ারি থেকে নিয়ে 30 ডিসেম্বরের মধ্যে পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে।
তবে তখনও একবার পৃথিবী ধ্বংসের কথা ছিল। 2020 সালের 29শে এপ্রিলও পৃথিবী ভাঙার কথা ছিল, কিন্তু আজকে নভেম্বর মাসের 3 তারিখ পৃথিবীর কোনো একটা জায়গা ফুটোফাটি হয়েছে? হ্যাঁ বা না বলো? ফুটেওনি, ফাটেওনি। তবে কি বিশ্ব ভাঙবে না? প্রশ্ন করুন মনিরুদ্দিন ভাই। তবে বিজ্ঞানীদের চাইতে কি আপনি বেশি দিমাগ রাখেন? না, আমি বিজ্ঞান নিয়ে গবেষণা করিনি, কিন্তু আমি কোরআন নিয়ে গবেষণা করেছি। আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত এবং রাসূলের ওয়ারিস। আমি কোরআন এবং নবীর হাদিস ছাড়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কিছুই বুঝি না। নারায়ে তাকবীর। তবে বিশ্ব ভেঙে যাবে অবশ্যই, পৃথিবী চুরমার হয়ে যাবে অবশ্যই। তবে বিজ্ঞানীরা যেভাবে বলে সেইভাবে কোনোদিন না। এর উপরেও বিশ্বাস বা ঈমানও আনবেন না। আনতে গেলে আপনার কাবিরা বা বড় গুনাহ হতে পারে। কেন? আপনি তো আল্লাহর সৃষ্টি বান্দা। আমার আল্লাহ এবং তার রাসূল বলে দিয়েছেন বিশ্ব কিভাবে কেমন করে ধ্বংস হবে। এতগুলো জানা বুঝা পড়া সত্ত্বেও যদি আপনি বিজ্ঞানীদের কথা নিয়ে মাথায় হেডেক নিয়ে টেনশন করে হাত জাম করে মারা যান, মনে হয় আপনার জন্য জান্নাত নসিব হবে না। ভাইজান, বন্ধুরা আমার, বিশ্ব ভেঙে যাবে অবশ্যই, পৃথিবী ভেঙে যাবে অবশ্যই। আমি মনিরুদ্দিন আজকে বেঁচে আছি, কালকে মরে যাব। তবে আমার শুরু আছে, আমার শেষ আছে। রাস্তার প্রথম আছে, রাস্তার লাস্ট আছে। বিশ্বর সৃষ্টি আছে, তার ধ্বংস আছে। তবে অবশ্যই ভেঙে যাবে। তবে কিভাবে ভেঙে যাবে? আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মত উম্মতিরা, বিশ্বে পৃথিবী ভেঙে যাওয়ার পূর্বেই, এই বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার পূর্বেই এই পৃথিবীতে তোমরা কিছু 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 নিদর্শন দেখতে পাবে, তোমরা কিছু চিত্র দেখতে পাবে। সেই চিত্রগুলি যখন তোমাদের সামনে দেখা দেবে, তোমরা নিজেকে বিশ্বাস করে নাও, তোমরা নিজেকে ইয়াকিন করে নাও, তোমার হৃদয়কে বলে দাও এই বিশ্বের সময় আর বেশি দিন নাই। নিদর্শনগুলি কি? নিদর্শনগুলি কি? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, সাহাবীরা রে, রে আমার উম্মত উম্মতিরা, এই পৃথিবী যখন ভেঙে যাওয়ার সময় নিকটবর্তী হয়ে যাবে, তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে মানুষেরা সত্য কথা বলবে না মিথ্যে কথা বলবে। সত্য বলবে না মিথ্যে বলবে, আর মিথ্যেটাকে সত্যর মতো করে ব্যবহার করবে। মিথ্যে বলবে, মিথ্যেকে মিথ্যে মনে করবে না। আলেম, আলেম মানে জাননেওয়ালা। এই দাড়িওয়ালা মৌলবি থেকে আলেম থেকে জালেম পর্যন্ত মিথ্যে বলবে। এই দাড়িওয়ালারাও বলবে,
কোনো টেনশন নেই। আলেম থেকে জালেম পর্যন্ত মিথ্যে বলবে, শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত মিথ্যে বলবে, পঞ্চায়েত ভবন থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত মিথ্যে চলবে। মিথ্যাকে সত্যর মতো করে ব্যবহার করবে, আর সত্যটাকে পায়ের নিচে চাপা দেবে। রে বীরভূমের লোকেরা, রে বোলপুর এলাকার লোকেরা, তোমরা এই অবস্থা যখন আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমরা বিশ্বাস করে নাও কিয়ামত অতি নিকটবর্তী। নাম্বার 2, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে এমন একটা সময় এসে যাবে কেউ কাউরো কাছে নত শিকার হবে না। কেউ কাউকে ডাউন, কেউ কাউরি কাছে ডাউন হবে না। বলবে মনিরউদ্দিন জানে কি, একজন বক্তা আর একজন বক্তার কথা বলবে, দিয়ে এক অন্যের সমালোচনা করে, এক অন্যের গীবত করে, এক অন্যের বদনাম করে, এক অন্যকে ডাউন করে, এক অন্যের চাইতে অন্য বড় হতে চাইবে। যেমন ছোট্ট উদাহরণ, মনিরউদ্দিন কি জানে? ও তো শুধু হাত পা দেখার জন্য নিয়ে আসে। তোমরা কি দেশের বক্তা পাও না? 15-20 হাজার দিয়ে নিয়ে আসো, তোমাদের টাকাতে কি জ্বালায়? ও তো কিছুই জানে না, ও তো কোনোদিন লেখাপড়া করে নাই, তবলিগি জামাতে ঘুরে ঘুরে 2-4 কথা শিখেছে। এই মতো কয়েকটা মাহফিলে যদি বলে দিতে পারি মনিরউদ্দিন কার কেউ ডাকবে না, মনিরউদ্দিন ডাউন হয়ে যাবে, আমি আব্দুল করিম বড় হয়ে যাব। এক অন্যকে এক অন্যের গীবত করে একজনের চাইতে একজন বড় হতে চাইবে। বাপ বেটার কাছে নত হবে না, বেটা বাপের কাছে নত হবে না, চাচা ভাতিজার কাছে নত হবে না, ভাতিজা চাচার কাছে নত হবে না, কেউ কাউর কাছে নত শিকার হবে না। সবাই সবারই চাইতে বড় হতে চাইবে। আমার প্যারা রাসূল বললেন, রে আমার সাহাবীগণেরা, এই চিত্র যখন বাংলার মাটিতে দেখতে পাবে, এই চিত্র যখন বীরভূমের মাটিতে দেখতে পাবে, তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, এই বিশ্বের সময় আর বেশি দিন নাই, কিয়ামত যেন অতি নিকটবর্তী। নাম্বার 3, নাম্বার কয়? এরকম করতে করতে 48টা বলা চলে এসছে অলরেডি। 48টা নিদর্শন কিন্তু দুনিয়াতে অলরেডি চলে এসছে। তো 48টা বলতে গেলে সকাল 11:30টার দরকার। আপনারা বসে থাকতে পারবেন? সকাল 11:30টা বাজে কথা, 40 মিনিট পরে রাস্তা ধরবে। কি জি ভাই, সকালে 11টা পর্যন্ত বসে থাকবে বলছে, 40 মিনিট পরে রাস্তা ধরবে। ওই দেখো এক মামুর বাটা ভাই চলে যাচ্ছে। নাম্বার 3, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন, তিরমিজি শরীফের সহিহ হাদিস, রাসূল বলেন, সাহাবী গো, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মতিরা, এই বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, এই পৃথিবী চুরমার হয়ে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, কিয়ামত যখন অতি কাছাকাছি এসে যাবে, তোমরা বীরভূম, বোলপুরে, সিউড়ি, আসানসোলে দেখতে পাবে এমনই একটা চিত্র দেখা দেবে। সেই দিন নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না, পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না, নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না, এক অপরের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে। বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, বোন ভাইকে দেখে লজ্জা পাবে না, চাচা ভাতিজিকে দেখে লজ্জা পাবে না, দেওর ভাবিকে দেখে লজ্জা পাবে না, ভাবি
ভাবি দেওরকে দেখে লজ্জা পাবে না, লজ্জা শরম হায়া উড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না, জেনা ব্যভিচারের বিচার হতে গেলে তৃণমূল কংগ্রেস হয়ে যাবে, সূক্ষ্ম বিচার হবে না। গরু ছাগল বিড়ালের যেমন বিচার হয় না, হয় গরু ছাগল যদি কেউ কাউরি বেটির সাথে ধরা পড়ে যায় ওদের বিচার হয়, ঠিক এই চিত্র মানুষের মধ্যে। কথা উল্টো পাল্টা হচ্ছে, কথা চেঞ্জ করে বলবো। হক কথায় ভাব বাজার, গরম ভাতে বিলাই বাজার। বুঝতে পারি মেজাজটা আপনাদের একটু খারাপ হচ্ছে, ছোট মুখে বড় বড় কথা বলছে দেখি। ভাই গো, আমার কথা নয়, আমার রসুলের কথা বলতে আমি কি দ্বিধা পাই। ভাইজান, বন্ধুরে আমার, কেউ কাউর দেখে লজ্জা পাবে না, এক অন্যের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না। এই মতো চিত্র যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, এই মতো নিদর্শন যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, এই বিশ্বের সময় আর বেশি দিন নাই। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত দিয়ে সকলে একবার আল্লাহরে ডাক দেন, আল্লাহ রব্বুল আলামিন যেন ভাইরাস আল্লাহ তার জমিন থেকে নিয়ে যায়। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিশে, আখেরি জামানা এসেছে। এটা কোন জামানা এসেছে? কথা বলে, আখেরি জামানা এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। মিথ্যা আজি হয় রে প্রকাশ, মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, সত্য বুঝি যাই মুছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব কিয়ামত যখন 40 বছর দূরে ছিল, কিয়ামত যখন 50 বছর দূরে ছিল, তখন এই পৃথিবীর চিত্রটা কেমন ছিল আমার কবি বলছেন। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার ভাবিরা সব, আগেকার নানীরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে, ঘোমটা দিয়ে লুকিয়ে যেত, ঘোমটা দিয়ে লুকিয়ে যেত, এমন গাছের আড়ালে, এমন গাছের আড়ালে। এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত, এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার মায়েরা সব, এখনকার বোনেরা সব, পুরুষ দেখিলে, এ পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে।
এ বর্তমানের ছেলেরা সব, এ বর্তমানের মেয়েরা সব, এ বর্তমানের ছেলেরা সব রেলগাড়িতে যায়, এ বাস গাড়িতে যায়। দেখলে দাড়ি মাথায় টুপি, দেখলে দাড়ি মাথায় টুপি, লাদেন চাচা কয়। চাচা চাচা করে তারা, চাচা চাচা করে তারা, সম্প্রীতি দেই দেশে। চাচা চাচা করে তারা, সম্প্রীতি দেই দেশে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আরে